আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাব্রোড লাইফ ইজ লাইক আপনাকে একটা খোলা মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। যেখানে আপনাকে একাই দৌড়াতে হবে, একাই হোঁচট খেয়ে পড়তে হবে, আবার নিজেকে সামলিয়ে একাই উঠতে হবে। আর এমন একটা লাইফে যদি নিজের আপনজন কাউকে পাওয়া যায় তাহলে মনে হবে না যে একদম নিজের কোনো জায়গায় আছি, নিজের একটা প্লেসে আছি। তো এরকমই একটা হোমলি ফিলিংস নেওয়ার জন্য আমি আজকে চলে যাব আমার একটা খালামণির বাসায়। খালামণির বাসা হলো ক্যালিফোর্নিয়ার কম্পটনে, আমাদের বাসা থেকে প্রায় 31 মাইলস দূরে। সেখানে আমাদের ডিনারের জন্য ইনভাইট করেছিল, তাই রেডি টেডি হয়ে আমরা বিকাল 4টার দিকে বের হয়ে যাই। আর অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু অফিস আওয়ারে বের হয়েছি, রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল। যেখানে নর্মালি যেতে আপনার 30 মিনিটসের মতো লাগে, সেখানে আমাদের যেতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেগেছে। যেই খালামণির বাসায় যাচ্ছি, খালামণি হলো আমার আম্মুর আপন মামাতো বোন। আর খালামণি বাসায় খালামণি, আঙ্কেল, ওনার একটা ছেলে, একটা মেয়ে, নানা নানু সবাই ছিল। আর এই তো হলো আমার জেরিন খালামণি। খালামণির সাথে প্রায় 12 বছর পর দেখা হলো। নানুর সাথে কিছুদিন আগেই দেখা হয়েছে, নানু বাংলাদেশে বেড়াতে গিয়েছিল। আর নানা হচ্ছে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল আমাদেরকে দেখার জন্য, যেহেতু নানার সাথেও প্রায় অনেক বছর পরে গিয়ে দেখা হলো। যাওয়ার পরেই আমরা সবাই মিলে হালকা পাতলা চা নাস্তা করে নিলাম। আর এরপর আমি খালামণির বাসাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। খালামণি বলছিল, আরে আমার বাসা উল্টাপাল্টা, বাচ্চা কাচ্চারা সব নষ্ট করে রাখছে। পরে আমি বলি, আরে সমস্যা নাই, বাচ্চা কাচ্চারা উল্টাপাল্টা করবে না তো কি আমরা বড়রা করব? এই তো এখানে বাচ্চা কাচ্চারা সবাই যে যার মতো খেলাধুলা করতেছিল, একজন গেম খেলতেছিল, ওরা দুজন নাচানাচি করতেছিল। সেদিন রাতে কিন্তু শুধু আমরাই না, আমাদের সাথে খালামণির একটা ফ্রেন্ড এন্ড তার ফ্যামিলিও ইনভাইটেড ছিল। বাসার ভিতরে ঘুরে দেখানোর পর নানু আমাদেরকে ব্যাকইয়ার্ডে নিয়ে গেল, যেখানে নানু নিজ হাতে নানা ধরনের ফল আর সবজির বাগান করেছে। যেখানে আপেল গাছ থেকে শুরু করে কলা গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, লাউ গাছ, তারপরে আরো অনেক ধরনের সবজি ফলের গাছ ছিল। বাংলাদেশে থাকতেও নানুর বাসায় এরকম বাগান ছিল। আর এখন দেখলাম যে নানু আমেরিকা গিয়েও নিজের হাতে সেখানে বাগান করে ফেলেছে, মাশাল্লাহ। নানু আমাকে আর আমার হাজবেন্ডকে এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোনটা কোন গাছ, কোন গাছে কি কি আছে। ভালোই তো নানু। আপনি তো এটা আমেরিকায় এসে আপনি কি সুন্দর বাগান করে ফেলছেন, আর কি লাগে? পেঁপে গাছ দেখ, একটা পেঁপে গাছে কয়টা মুখ হয়েছে দেখ। এই বিলুই কই? ও হ্যাঁ। গাছ একটা ওই দুইটা আমি আইসা গাছ ও, এই দুইটা খাইতে মজার কথা হলো নানু সেখানে বিড়ালও পালে, যদিও ওরা হোম ক্যাট না, মানে বাহিরেই থাকে, কিন্তু ওদেরকে হচ্ছে প্রত্যেক বেলায় খাবার দেওয়া হয়। আর ওরা এই ব্যাকইয়ার্ডে ঘুরে ফিরে ঘুমায়, এখানেই থাকে। সেই বিড়ালদের সাথে আমার দেখা হয়ে গেল। গল্প আর আড্ডা করতে করতে ডিনারের টাইম হয়ে গেল। খালামুনি এখানে ডিনার সার্ভ করতেছে। আর ডিনারের সব আইটেম রান্না করছে নানু। বাংলাদেশে থাকতে মানে আমাদের আত্মীয় স্বজনের সবার মুখেই কিন্তু নানুর রান্নার হাতের প্রশংসা শুনেছি, খেয়েছিও বটে। তো আমার হাজবেন্ডকেও বলছিলাম যে আজকে তুমি নানুর হাতে রান্না খাবো, দেখবা যে নানুর রান্না কত মজা। তো ডিনারের আইটেমে ছিল পোলাও, ভেজিটেবল রোস্ট, মুরগির ঝাল কারি, ডিম, গরুর মাংস, মাছ, সালাদ। আর সেদিনের টপ নচ আইটেম ছিল হচ্ছে মাছ ভুনাটা। জেরিন খালামুনির ছেলে মেয়ের যেহেতু আমি এখন বড় বোন, আর আমার হাজবেন্ড হচ্ছে ওদের দুলাভাই, একমাত্র দুলাভাই। তো এখানে একটা মজার জিনিস হচ্ছে, সবাই হচ্ছে বলতেছে ওদেরকে, এই দুলাভাই হাত ধোয়াও। হাত ধরো হাত ধরো হাত উঠাও হাত উঠাও নাও জামাইয়াদের, নাও আমেরিকা এসে জামাইয়াদের কথা শোনো। বাংলাদেশের জামাইয়াদের মিস করো না?
মাছ তো খাবেন হ্যাঁ না মাছ খাবো না কারে কেন মজলিস বলে খাইতে হবে ও আচ্ছা আমি যে ভিডিও করি এটা শোনার পরে আমার নানা এত খুশি হয়েছে, বারবার বলতেছিল এই ভিডিও করো সেই ভিডিও করো। এখানে খাওয়া দাওয়া শেষ করার পরেও নানা বলছিল এই তো খাওয়া দাওয়া শেষ, এখন একটা ভিডিও করো। মানে আমাকে নানা এত পরিমাণ এনকারেজ করেছে। এরপর আমরা কিছু সবাই মিলে পিকচার্স তুলে নিলাম, আর রাত হয়ে গিয়েছিল, তো বাসায় যেতে হবে। ওদিকে গিয়ে দেখি যে নানু আর হচ্ছে খালামুনি আমাদের জন্য খাবার প্যাকও করে দিচ্ছে, বলতেছিল যে আগামীকালকে তোমাদের রান্না করতে হবে না, এগুলাই খেও। এরপর সবার থেকে বিদায় টিদায় নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ সবাইকে।